বাঙালির জনপ্রিয় খাবার বাসন্তী পোলাও সমস্ত ফেস্টিভ্যাল ও অকেশনে হয়ে থাকে। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। আজকের রেসিপি বাসন্তী পোলাও ও তার সাথে নিরামিষ আলুর দম। তো চলো প্রথমে আলুর দমটা আমি তৈরি করে নিই। তো আলুগুলোকে আমি চোকা ছিলে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ফুটো ফুটো করে নিয়েছি। এবার আমি কড়াইতে বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে দিচ্ছি। আলুগুলো আমাকে লাল করে ফ্রাই করে তুলতে হবে। তো আলু ফ্রাই হতে হতে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। তো প্রথমে নিয়েছি আমি আদা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দেবো এবার লবণ আর হলুদ। তো আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা গুলিয়ে রেখে দিলাম। এবারও আমি আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, কারণ আমাকে আলুগুলো এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে তুলতে হবে। আর যতক্ষণ না আলুগুলো লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে। তো আমার দেখো কিছু আলু এক পিঠ লাল হয়ে এসেছে। আবারও আমি উল্টে দিলাম যাতে ওই পিঠ ভালো করে লাল হয়ে যায়। তো এই আলুর দম বাসন্তী পোলাওয়ের সাথে খুব সুন্দর লাগে, আর আলুর দমের সাথে বাসন্তী পোলাও জাস্ট জমে যায়। তো দেখো আমার আলুগুলো ফ্রাই হয়ে এসেছে, আর একটু আমি ভেজে নেব। তো আমার পুরোপুরি আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি আলুগুলো। তো কড়াইতে অনেকটা পরিমাণে আমি তেল দিয়েছিলাম, অতটা তেল লাগবে না বলে তেল তুলে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা, আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব নেড়ে চেড়ে। মশলা ভালো করে না কষলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকবে, তখন কিন্তু আলুর দমটা ভালো লাগবে না খেতে। তো দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেই কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিলাম। তো আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবো আলু মশলাতে তেল ছেড়ে এসেছে তখন আমি আলুগুলো দিয়ে দেব। তো আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে মশলার সাথে আলুগুলোকেও কষিয়ে নেব। আলুগুলো যতক্ষণ মশলার সাথে যত ভালোভাবে কষাবো আলুর ভেতরে তত স্বাদটা ঢুকবে আর খেতে ভালো লাগবে। তো আমি আলুর সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, বারবার নেড়ে চেড়ে ভালো করে কষাচ্ছি। তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে আলুর মধ্যে। তো আমার আলুর কষানো হয়ে গেছে। এবার বাটি ধুয়ে যে মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমার জল কিছুটা কম হয়েছে, আবারও আমি কিছুটা জল দিয়ে দিব আলুর মধ্যে। তো আমি আবারও জল দিয়ে দিলাম। জল দিয়ে যখন আলুটা ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবারও ঢাকা উঠিয়ে আর একবার দেখে নেব যে আলুটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তো আবার খুন্তি দিয়ে নেড়ে আমি দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো আর সামান্য একটু সেদ্ধ হবে আলুটা। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব চিনি, শুকনো গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি। কাসুরি মেথির একটা সুন্দর সেন্ট আছে, এটা যে কোনো খাবারে দিলেই খুব ভালো লাগে। তো আমার তো ভীষণ পছন্দ এই কাসুরি মেথি, বিশেষ করে আলুর দম এইসব খাবারে তো আমার খুবই ভালো লাগে। তো আমি দেখো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব, কারণ আমাকে আরেকটু আলু সেদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা উঠিয়ে আবারও আমি একবার চেক করলাম। তো আমার আলুর দমটা হয়ে এসেছে, তাই আমি হাফ চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। আলুর দম নিরামিষ, এবার নিরামিষে যদি একটু ঘি না পড়ে তাহলে ঠিক ভালো লাগে না। তো আমার আলুর দম একদম তৈরি। তো এবার বাসন্তী পোলাওটা আমি তৈরি করে নিই। তো তার জন্য আমি এখানে 1 গ্লাস চাল নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি চালগুলোকে তুলে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর 1 চামচ ঘি।
এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে চালগুলোকে নেড়ে পুরো থালাতে একটু ছিটিয়ে রাখবো যাতে মশলাটা ঠিকঠাক শুকিয়ে যায়। তো এবার আমি ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে, কাজু কিশমিশগুলোকে ফ্রাই করে তুলে নেব। তো আমি কাজু কিশমিশ ফ্রাই করে তুলে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে চালগুলো দিয়ে দিব। চালগুলোকে হালকা ঘিয়ের সাথে নেড়ে আমি এখানে জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। তো এখানে পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খাবে সেই রকম চিনি দিতে হবে। তো আমি এখানে একটু আদার রস দিয়ে দিলাম, আদার রস করে রেখেছিলাম, আদার রসটা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি চালটাকে ঢাকাটা উঠিয়ে ভালো করে কাজু কিশমিশটা দিয়ে চালটা নেড়ে দেব, নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ হবে, এখন আমার পোলাও হয়নি। তো আবারও ঢাকা উঠিয়ে নিয়েছি, আমার পোলাও রেডি। এবার চলো তোমাদেরকে আমি থালাতে সার্ভ করে দেখাই। তো দেখো পোলাওটা দেখতে কি সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই আলুর দমের সাথে পোলাও বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।